এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। রমজান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে জামায়াতের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কেমন চলছে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। নির্বাচনকে কেন্দ্র করে জামাতের রাজনৈতিক কার্যক্রমটা নির্বাচনমুখী। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের কথা শুনছি, জনগণ আমাদেরকে সমর্থন করছে এবং আগামী দিনে জামাতকে ভোট দিয়ে সরকারে নিতে চাই। এবং আমি আমার নির্বাচনী এলাকা সহ আমার জেলার অন্যান্য নির্বাচনী আসনগুলিতেও আমি কম বেশি খোঁজখবর রাখছি। আমাদের অন্যান্য প্রার্থীরাও কাজ করছেন। জি, আমি একটু জানতে চাই যে সেখানে আমি যদি বলি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই যে কোন্দল রয়েছে, বিশেষ করে আমি যদি বলি বর্তমান সময়ে এই যে আসন ভাগাভাগি নিয়ে, আমি যদি কিশোরগঞ্জের 1 থেকে 6 আসনের কথা বলি তাহলে হচ্ছে জামায়াতে ইসলামীর আসলে অবস্থানটা এখন এখানে কি রকম? আমাদের আমরা 5টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছি। 6 আসনটি আমাদের ঐক্য জোটের খেলাফত মজলিসের প্রার্থীকে দেওয়া হয়েছে। 5টি আসনে আমাদের সম্ভাবনা খুবই বেশি। আমরা দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকাণ্ড করে আসছি। মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান এগুলির উন্নয়নে আমরা কম বেশি ভূমিকা রাখছি। আমরা সামষ্টিকভাবে জনগণের ব্যক্তিগত সমস্যাগুলিও আমরা দেখছি। তাদের চাকরি, তাদের কর্মসংস্থান এগুলিতে আমরা পরামর্শ দিচ্ছি এবং কম বেশি আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি যে 12 তারিখের নির্বাচনে জনগণ আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে জানতে পেরেছে যে আমরা একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। জনগণ আমাদের এই বক্তব্যটা গ্রহণ করছে এবং জনগণ একটা পরিবর্তন এদেশে চায়। যে পরিবর্তনটা 5 আগস্টের পর এদেশের মানুষ দেখেছে। 5 আগস্টের এই বিপ্লবের চেতনার ভিত্তিতে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা খুবই আগ্রহী। এ কারণে আমাদের বক্তব্য, আমাদের যে পলিসি, তার সাথে জনগণ একমত হয়ে আমাদেরকে সাপোর্ট করছে এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করবেন। তার মানে হচ্ছে 6টি আসনের মধ্যে 5টিতে আপনারা প্রার্থী দিচ্ছেন আর একটিতে দিয়েছে হচ্ছে জোটগতভাবে প্রার্থী খেলাফতে মজলিস। আচ্ছা, এই যে 5টি আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, এখানে তো বিএনপির প্রার্থী রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও প্রার্থী রয়েছে, প্রতিযোগিতা কেমন হবে? আর একটা বিষয়, আসলে জামায়াতে ইসলামীর, আমি যদি সারা দেশের কথাই বলি, মানে দলটির কথাই চিন্তা করি, আপনাদের নারী প্রার্থী নেই কেন? নারী প্রার্থী আপনারা দিতে পারেননি কেন? নারী প্রার্থী, যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থী পেলে হয়তো আমরা ভবিষ্যতে দিব। তবে আমরা অমুসলিম প্রার্থী দিয়েছি এবং অমুসলিমদের মধ্যে একটা ব্যাপক সমর্থন সারা আমরা পেয়েছি। মানে নারী প্রার্থী আপনারা পাননি? অনেক যোগ্য নারী তো আপনাদের রয়েছে, নাকি মনে করছেন যে আসলে? তবে যোগ্য প্রার্থী অবশ্যই আছে, শিক্ষিত এবং প্রার্থী আছে, কিন্তু আমাদের নারী প্রার্থীরা নির্বাচনে এতটা আগ্রহী না। আসলে নির্বাচনটা তো চাপায় দেওয়া যায় না, এটা ব্যক্তিদের একটা আগ্রহের জায়গাতেও কাজ করতে হয়। আমার মনে হয় যে আগ্রহী প্রার্থী আমরা ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। আমাদের তো 33%-এর বেশি, 33% তো সরকারি নিয়মে আছে, বিধিতে আছে। আমাদের মহিলাদের অংশগ্রহণটা আমার মনে হয় 40% হয়ে যাবে এখন আমাদের সাথে যারা আছে আর কি, আমাদের সদস্য, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী। না, আপনি ওভারঅল যেটি বললেন যে আপনাদের রাজনৈতিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ, সেটি একটি আলাদা বিষয়, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থী কোনো আসন থেকে মনোনয়ন আপনারা দেননি কেন? মানে যোগ্য প্রার্থীকে খুঁজে পাননি? এই নারী কোনো প্রার্থী, যোগ্য প্রার্থী নেই? প্রার্থীদের আগ্রহ আমাদের কম। নির্বাচন তো একটা বড় কাজ। এই কর্মযজ্ঞে অনেক মহিলা প্রার্থী হয়তো আগ্রহী না, তবে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী অতীতেও ছিল, ভবিষ্যতেও সংখ্যানুপাতিক হারে আমরা নারী প্রতিনিধি দেবো ইনশাল্লাহ।
জি, নিশ্চয়ই। আরেকটু জানতে চাই আপনার কাছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে করবেন? আমি যদি বলি ২৪-এর আগে বিগত সময়গুলো জামায়াতে ইসলামীর ব্যাংক ভোট কিংবা আসন সংখ্যা খুব একটা যে বেশি ছিল এমন না। মানে বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এমন ছিল না। কিন্তু এবার কেন আপনারা এত আশাবাদী হচ্ছেন যে আপনারা ক্ষমতায় যেতে পারেন কিংবা নাও যেতে পারেন কিংবা বিরোধী দলে থাকতে পারেন? এই পরিবর্তনটার কারণ হিসেবে আপনারা কি বিষয় ব্যাখ্যা করবেন? আসলে স্বাধীনতা উত্তর যতগুলি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের প্রতিনিধি ছিল ৭৯ সন থেকে নিয়ে। তো আমাদের আসন সংখ্যা কোনো কোনো সময় কম ছিল, কিন্তু ভোটের পার্সেন্টেজ আমাদের একেবারে কম ছিল না। আমরা সর্বোচ্চ প্রায় 13% ভোট পেয়েছি একটি নির্বাচনে। তো আমরা এই জন্যই আশাবাদী যে দীর্ঘ সময় ব্যাপী স্বাধীনতা উত্তর ৭৯ সনে জামাত প্রকাশ্যে ওপেন কাজ করা শুরু করে। এই সময় থেকে আমরা এই দেশের মাটি মানুষের সাথে ছিলাম, দেশের জনগণের সমস্যার সমাধানে আমরা কাজ করেছি, ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে আমাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং বিশেষ করে বিগত ১৬ বছর এই ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো এবং সারা দেশেই কেন্দ্র থেকে এবং ইউনিট পর্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের নেতাকর্মীরা আন্দোলনে জি। শরিক হয়েছে এবং অনেক মামলা ছিল, হাজার হাজার মামলা ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা জি, জেলে ছিলাম। আপনার কথা বলছিলেন যে বিগত সময়ে আপনাদের মানে কার্যক্রম কিভাবে আসলে এ পর্যন্ত আসা। আপনাকে অনেক ধন্যবাদ রমজান আলী আমাদের সাথে যুক্ত হবার জন্য।